হচ্ছে আমি শুধু লিখতে পারি? না ভাই, আমি এখন কথা বলতে পারি, নাচতে পারি, আর এই জাদুটাই আজ নাহিদে নাব আপনাদের শিখিয়ে দেবে। শেষ পর্যন্ত না দেখলে পস্তাবেন কিন্তু। শুরুতে যে ভিডিওটি দেখলেন সেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে, একদম একটা ফ্রি এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে। তো কথা না বাড়িয়ে শিখিয়ে দেই কিভাবে আপনারা এটা তৈরি করবেন। তো শুরু করি। তো শুরুতে ভিডিওটি তৈরি করার জন্য আপনার পছন্দের কোনো একটি ক্যারেক্টার আপনার কাছে থাকতে হবে, ক্যারেক্টারের ছবি থাকতে হবে। তো আপনি সেটা জেমিনির মধ্যে বানিয়ে ফেলতে পারেন। প্রথমে জেমিনি ওপেন করার পর সেখানে আপনি আপনার পছন্দের ক্যারেক্টারের বিবরণ দিবেন এবং তার মাধ্যমে আপনি সেটা তৈরি করবেন। এই জন্য তেমন কিছু করতে হবে না, যা জেমিনি ওপেন করে আপনি সেখানে বলে দিবেন যে কোন ধরনের ছবি আপনি তৈরি করতে চান বা কোন ধরনের ক্যারেক্টার তৈরি করতে চান। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আস্ক জেমিনি নামে একটি অপশন, এইখানে আপনি ক্লিক করবেন এই আস্ক জেমিনি নামে অপশনটিতে, এবং সেইখানে ক্লিক করার পর আপনার কাছে কিবোর্ড আপনি সেখানে বলবেন যে আমি একটা পেন্সিলের ক্যারেক্টার চাই, বা আমি একটা রাবারের ক্যারেক্টার চাই, বা যে ধরনের ক্যারেক্টার চাই বলবেন। তারপরে বলবেন সেটা কীরকম হওয়া উচিত, তার হাত আছে, পা আছে, এইরকম একটা হাত দিয়ে বানাতে পারেন। জাস্ট বলবেন, বলবেন ছবিটা তৈরি করে দেওয়ার জন্য, তারা আপনাকে ছবি তৈরি করে দিবে এবং আপনি ছবিটার ভিতরে ক্লিক করে ডাউনলোড অপশনে গিয়ে ওটা ডাউনলোড করে ফেলবেন। ওকে, তারপরে আপনার ফোনে থাকা যে গুগল অপশন সেটাতে আপনি ক্লিক করবেন এবং সেটাতে ক্লিক করার পর গুগলে আপনাকে ঢুকিয়ে নিয়ে যাবে এবং সেইখানে আপনাকে একটা জিনিস সার্চ করতে হবে। আমি যেরকম সার্চ করবো হুবহু সেই রকম সার্চ করবেন। তো এখানে আপনি লিখবেন গুগল বিটস, আমি যেরকম লিখছি হুবহু লিখে নেবেন। এরকমভাবে গুগল বিটস লেখার পর আপনার সামনে গুগল বিটস লেখাটি আসবে, সেখানে ক্লিক করবেন। তো সার্চ করার পর আপনার সামনে ইন্টারফেস আসবে এরকম। এখানে লেখা দেখবেন যে গুগল ওয়ার্কপ্লেস বা গুগল ওয়ার্কফেস। তো সেখানে আপনি ক্লিক করবেন, শুধু এখানেই ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাবটা একটু স্লো হওয়ার কারণে ভিডিওটা একটু ঝামেলা হচ্ছে। আপনারা জাস্ট আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন, ইনশাআল্লাহ একটা ভালো কিছু করব। গুগল বিটস, এইখানে গুগল ওয়ার্ক পেজ আছে, সেখানে দেখতে পাচ্ছেন গুগল বিটস, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর আপনাকে সাইন ইন করার জন্য একটা অপশন থাকবে নিচের দিকে, ওইখানে সাইন ইন করে ফেলবেন। আমি একবার সাইন ইন করে ফেলছি, একটু দেখলাম আর কি কীরকম হয়। আপনাদের জন্য তো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তাই। তো এখানে সাইন ইন করার পর আপনার যেরকম ইন্টারফেস আসবে ঠিক আমার মতো ইন্টারফেস আসবে। জাস্ট সাইন ইনটা করে নেবেন, জাস্ট একটা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং তারপরে সাইন ইন করে ফেলবেন, এতটুকু, আর তেমন কিছু না। তো এখন একটু ট্যাবটা স্লো তাই একটু সময় লাগছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আপনি একটা ইন্টারফেস আসবে, তো আপনাকে বলবে ডেস্কটপ করার জন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা না জানলে আপনি করতে পারবেন না, বিষয়টা বুঝবেন না। তো ডেস্কটপ করতেই হবে আপনাকে যে কোনোভাবে। এর জন্য উপরের দিকে থাকা যে 3 ডটস দেখতে পাচ্ছেন এইখানে, ওইখানে ক্লিক করার পর দেখবেন ডেস্কটপ নামে একটি অপশন আছে, বুঝছেন? ডেস্কটপ নামে একটি অপশন আছে। তো আমি এখানে একবার সাইন ইন করছি, তারপর আবার করতেছি আপনাদের জন্য। দেখেন সাইন ইন টু বিটস দেওয়ার পর আমার বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট দেখাবে। তো আমি সাইন ইন করলাম। তো করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে, আপনাদের নাম আসতে পারে। আমি যেহেতু একটা ট্যাব ডেস্কটপ করে নেবেন, তো এখানে ক্রসে ক্লিক করবেন। আমিও ক্রসে ক্লিক করলাম এবং তারপরে বিভিন্ন টুলস দেখতে পারবেন, দাঁড়ান দেখাচ্ছি। তো ঠিক এইরকমই ইন্টারফেস আসবে। এখানে দেখতে পার কর্নারে ওই ভিও যে অপশন যেখানে দেখা যাচ্ছে, ওই দেখেন ওই অপশনে আপনি ক্লিক করবেন, এইখানে ভিও। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা বলবে আপনাকে কিছু লেখার জন্য বলবে। তার আগে আপনাকে ওইখান থেকে আপনার ভিডিও, তো এখানে ছবি থেকে ভিডিও হবে, যেহেতু আপনার কাছে ছবি আছে তাই ছবি থেকে ভিডিও হবে। সেই জন্য এখানে একটা কাজ করতে হবে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, যে ওইখানে যখন আপনি ভিডিওতে ক্লিক করবেন সেখানে দেখাবে, দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, এইখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখবেন অ্যানিমেট টু ভিডিও এইরকম থাকবে, বা এরকম একটা লেখা থাকবে।
দেখতে পাচ্ছেন অ্যানিমেট এন ইমেজ, টার্ন এন ইমেজ ইনটু ভিডিও, এতটুকু দেওয়ার পর দেখবেন নিচের দিকে অ্যাড ইমেজ নামে একটি অপশন আছে এবং সেখানে আপনি প্রেস করে আপনার গ্যালারি থেকে আপনার ক্যারেক্টারের ছবিটা সিলেক্ট করবেন এবং এইখানে কি করবেন, অ্যাড ইওর ইমেজ, এখানে আপনার টপিকটা দিবেন বা কি বলবে ভিডিও সেটাও বলবেন। এখানে কি করবেন, জাস্ট আপনি দিবেন যে ভিডিওর ক্ষেত্রে জাস্ট আপনি আপনার যে ক্যারেক্টার, ধরেন একটা পেন্সিলের ক্যারেক্টার, তো দেখবেন পেন্সিল ডায়লগ লিখে আপনি জাস্ট একটা কুলন দিয়ে আপনি কি বলাতে চান সেটা লিখবেন, একদম ঠিক এটা লিখে আনবে। আর একটা কথা, এখানে 8 সেকেন্ডের উপরে ভিডিও করা যাবে না, 8 সেকেন্ড করে করে আপনি এখানে অ্যাড করতে হবে, এটা সব জায়গায় হয়। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভাই অনেক কষ্ট করি, ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, বাট ডিভাইস ভালো না থাকার কারণে একটু ঝামেলা হয়। একটু দয়া করে ভালো লাগলে ভাইয়ার প্রতি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ কোনো মতামত কমেন্টে জানান।